সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে সিক্স সেমিস্টারের এক্সাম খুব সামনাসামনি শুরু হতে চলেছে। আজকের ভিডিওতে আজ আমরা তোমাদের CC13 যে পেপারটা রয়েছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, সেই পেপারের আজ আমরা কমপ্লিট 10 মার্কস এবং 5 মার্কসের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সব বিষয়গুলো আজ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। এবং কারো যদি CC13 পেপারে কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাতে ভুলো না যেন। চলো তাহলে শুরু করা যাক। তা প্রথমেই আগে সাজেশানটা দেওয়ার আগে অবশ্যই আমরা সিলেবাসটা সম্পর্কে দেখব। ওকে, সো তোমাদের এই সিলেবাসের মধ্যে তোমাদের CC13 পেপারের মধ্যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের মধ্যে টোটাল 4টে টপিক রয়েছে। ওকে, প্রথম টপিকে রয়েছে তোমাদের কালিদাসে অভিজ্ঞানা শকুন্তলম, এবং তারপর তোমাদের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের রয়েছে দ্য ডাইসিং অ্যান্ড দ্য সিকুয়েল টু ডাইসিং, দ্য বুক অফ দ্য অ্যাসেম্বলি হল, দ্য টেম্পটেশন অফ কর্ণা, বুক 5 দ্য বুক অফ এফোর্ট ইন দ্য মহাভারতা। ওকে, এবং 3 নম্বরে রয়েছে শূদ্রক মৃচ্ছকটিকা, ট্রান্সলেটেড বাই M রামাচন্দ্র কেল। এবং 4-এ তোমাদের রয়েছে, এটা নতুন অ্যাডেড হয়েছে তোমাদের সিলেবাসে, ভারত মুনিস নাট্যশাস্ত্র চ্যাপ্টার 1 অন দ্য অরিজিন অফ ড্রামা। ওকে, তো আমরা এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে হাঁটবো যে এই 4টে টপিক থেকে তো তোমাকে 4টে টপিকেরই খুব ভালোভাবে টেক্সটটা পড়ে রাখতে হবে অবশ্যই। তার সাথে আমাদেরকে 10 মার্কসের জন্য টার্গেট রাখতে হবে যে কোনো 3টে টপিক থেকে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তোমরা কালিদাসে অভিজ্ঞানা শকুন্তলম ভালোভাবে তোমরা 10 মার্কসগুলো করে রাখো। কী কী 10 মার্কস সেটা আমি বলবো। এবং তারপর সেকেন্ডে যেটা ব্যাসদেবের দ্য ডাইসিং, দ্য সিকুয়েল টু ডাইসিং, এই দুটো তো খুবই গুরুত্বপূর্ণ টপিক। তারপরে তোমাদের দ্য টেম্পটেশন অফ কর্ণ, এটাও খুব গুরুত্বপূর্ণ টপিক। ওকে, অ্যাসেম্বলি হলটা একটু করে রাখতে পারো তোমরা। তারপরে তোমাদের শূদ্রকে রয়েছে মৃচ্ছকাটিকা। তো এই 3টে টপিক থেকে মোটামুটি খুব ভালোভাবে 10 মার্কস 5 মার্কস ভালোভাবে করে রেখো। আর লাস্টে যেটা ভারতে মুনিস নাট্যশাস্ত্র যেটা রয়েছে, এই টপিক থেকে শুধু আমি একটাই কথা বলবো যে ভালোভাবে টেক্সটটা পড়ো এবং গল্পটা একটু মনে করার চেষ্টা করো, এবং একটু মানে ক্যারেক্টারগুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া রেখো, ক্যারেক্টারের কী বৈশিষ্ট্য না বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে রেখো। তো ভারত মুনির নাট্যশাস্ত্র থেকে 10 মার্কস টাচ না করাটাই বেটার হবে, কারণ যেহেতু এটা নতুন অ্যাডেড হয়েছে তোমাদের সিলেবাসে, তো সেই জন্য একটা আনকমন কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো আমি বলবো তোমাদেরকে প্রথম 3টে টপিক থেকে খুব ভালোভাবে করে রাখা, সেটা হচ্ছে কালিদাস অভিজ্ঞানা শকুন্তলা এবং ব্যাসদেবের যে টপিকগুলো রয়েছে, এবং তারপরে শূদ্রকে মৃচ্ছকটিকা। ওকে, এবার কোয়েশ্চেন প্যাটার্নে আসা যাক। কোয়েশ্চেন প্যাটার্নে তোমাদের 2 মার্কসের 10টা করতে হবে, তোমরা করে এসেছো 5টা সেমিস্টার, জানো তোমরা খুব ভালোভাবে। সেখানে তোমাদের 20 নাম্বারের, এবং তারপরে 5 নাম্বারের 4টে এবং 10 নাম্বারের 2টো তোমায় করতে হবে। ঠিক আছে, তো এইভাবে টোটাল তোমাদের 60 মার্কসের হবে। এবার আসা যাক কী কী 10 মার্কসের কোয়েশ্চেন তোমাদের করতে হবে। প্রথমে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, সেটা হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন লাভ অ্যান্ড ডিউটি ইন অভিজ্ঞানা শকুন্তলম। এটা 2023-এও পড়েছিল তোমাদের পরীক্ষায়, যে অভিজ্ঞানা শকুন্তলমে লাভ এবং ডিউটির যে একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাই, সেটা কিভাবে তুমি ডিসকাস করবে সেটা সম্পর্কে একটু তোমাকে একটু জাস্ট ডিপলি ডিসকাস করে রাখতে হবে। ঠিক আছে, বা এরকম একটা কোয়েশ্চেন সেম অ্যান্সার হবে যে ক্রিটিক্যাল অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ শকুন্তলা, সেম অ্যান্সার হবে। এবং তারপর রাইট আ ক্রিটিক্যাল নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ অভিজ্ঞানা শকুন্তলম। তো এই 3টে প্রশ্নের অ্যান্সারই কিন্তু সেম একটাই হবে। তো খুব ভালোভাবে 3টে প্রশ্নের অ্যান্সারই এমনভাবে তৈরি করে রাখো যাতে করে যেই কোশ্চেন আসুক তুমি খুব ভালোভাবে লিখতে পারবে। এবং আরেকটা কথা একটু মাথায় রাখবে, যখনই ভাবো তুমি একটা টপিক পড়ে গেছো, কোনো টপিক সম্পর্কে তোমার তেমনভাবে জানা নেই, কিন্তু তুমি গল্পটা খুব ভালোভাবেই জানো, তুমি লিখতে পারবে। তো ইন্ট্রো এবং তোমার যেটা আউটরো যেটা বা কনক্লুশন যেটা, সেটা তো তোমার খুব ভালোভাবে মনে নেই। তো সেই ক্ষেত্রে একটু চেষ্টা করবে ইন্ট্রো যেটা বা বিগিনিং যেটা, সেটা খুব ভালোভাবে একটু তৈরি করা, এবং যেটা তোমার লাস্টে যেটা রয়েছে কনক্লুশন, সেটা খুব ভালোভাবে লেখা। এবং হ্যান্ড রাইটিং খুব ভালোভাবে করবে, কোনোরকম কোনো মিস্টেক করবে না, কাটাকুটি করবে না, দেখবে খুব ভালোভাবে নাম্বার পাবে। কাটাকুটি একদম করবে না, ঘাবড়াবে না, যেই কোশ্চেনের অ্যান্সারগুলো প্রথমে পারবে সেগুলো প্রথমে করবে। ঠিক আছে, এবং তারপর যেইগুলো একটু অসুবিধা হচ্ছে তো সেইগুলো লাস্টে করার চেষ্টা করবে, সেইগুলো কিন্তু প্রথমে একদম শুরু করবে না। ঠিক আছে,
তো এই কোশ্চেনটা একটু খুব ভালোভাবে করে রাখো। লাভ এবং ডিউটির যে একটা আমরা কনফ্লিক্ট দেখতে পাই সেটা সম্পর্কে ভালোভাবে করে রাখো। আর শকুন্তলার ক্যারেক্টারটাও সেম, এবং তারপর আমাদের অভিজ্ঞানের শকুন্তলমের যে টাইটেল সিগনিফিকেন্স এটাও সেম একই রকম। ওকে, এবং তারপরে তোমাদের দুইয়ে রয়েছে ডিসকাস দ্য ইকো ক্রিটিক্যাল পার্সপেক্টিভস অ্যাজ রিফ্লেক্টেড ইন কালিদাস অভিজ্ঞানা শকুন্তলম। সো কালিদাসের অভিজ্ঞানা শকুন্তলমে আমরা যে ইকো ক্রিটিক্যাল একটা পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি সেটা সম্পর্কে একটু তোমায় ডিসকাস করতে হবে। তারপর হোয়াট আর দ্য ডমিনেন্ট রাসাস ইউজড ইন অভিজ্ঞানা শকুন্তলম, ইলাবোরেট উইথ দ্য হেল্প অফ সাম টেক্সচুয়াল এভিডেন্সেস। তো এই কোশ্চেনটা তোমাদের 2024-এ পড়েছিল। আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করবো, এই কোশ্চেনটা 10 মার্কস যদি করা থাকে তো করো, যদি না করা থাকে তো সেই ক্ষেত্রে 5 মার্কসের জন্য একটু ভালোভাবে দেখে রাখো, ঠিক আছে? আর প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে করে রাখো তোমাদের 10 মার্কসের জন্য, আর এটা একটু 5 মার্কসের জন্য করে রাখো। তো এখানে 10 মার্কসের দিয়েছি কারণ এটাও 10 মার্কস আসলে আসতে পারে। একটু রাস্তা সম্পর্কে এটা একটু ভালোভাবে মোটামুটি দেখে রাখতে পারো যদি তোমার দেখা হয়ে থাকে। তারপর 3 নাম্বার, তিন নম্বরে যেটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাটেম্পট আ স্কেচ অফ দ্য পজিশন অফ উইমেন ইন দ্য মহাভারতা ফ্রম ইউর রিডিং অফ দ্য ডাইসিং অ্যান্ড দ্য সিক্রেট টু ডাইসিং, এটা 2023 তোমাদের পড়েছিল। যে দ্য ডাইসিং এবং দ্য সিক্রেট টু ডাইসিং আমরা মহাভারত থেকে, যেটা অ্যাকচুয়ালি দুটো এপিসোড রয়েছে, এই এপিসোডের যে উইমেনদের যে পজিশন আমরা দেখতে পাচ্ছি সেই সময়কালে কন্টেম্পোরারি সোসাইটির সময়কালে টাইম লাইনে যে উইমেনদের যে পজিশন সেটা কেমনভাবে এখানে স্কেচ করা হয়েছে সেটা সম্পর্কে তোমাদেরকে একটু ডিসকাস করতে হবে। এবং আরেকটা প্রশ্ন সেম একই রকম, ক্রিটিক্যাল অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্রৌপদী। সো দ্রৌপদী ক্যারেক্টার মধ্য দিয়ে সেই সময়কালে যে উইমেনদের কেমনভাবে ট্রিট করা হতো সেই ব্যাপারটাকে এখানে তুমি বলতে, বা উইমেনদের পজিশন কেমনভাবে সেই সোসাইটিতে ছিল সেটা কেমনভাবে দেখানো হয়েছে সেটা সম্পর্কে তুমি দ্রৌপদী ক্যারেক্টারটার মধ্য দিয়ে তুমি দেখাতে পারবে। ওকে, একই রকম অ্যান্সার। এবং তারপর এটাও তোমাদের 2024-এ পড়েছিল, কমেন্ট অন দ্য মোটিভ অফ আনপ্রোটেক্টেড ওয়াইফ উইথ রেফারেন্স টু দ্য ডিসরবিং অফ দ্রৌপদী ইন দ্য ডাইসিং এপিসোড অফ দ্য মহাভারতা। ওকে, যে আনপ্রোটেক্টেড ওয়াইফ এটার যে মোটিভ সেটা একটা কমেন্টারি তোমাদের করতে হবে, যেটা অ্যাকচুয়ালি মহাভারতের দ্য ডাইসিং এপিসোড থেকে নেওয়া হচ্ছে। ওকে, তো এটা একটু এবং স্পেসিক্যালি দেখতে গেলে দ্রৌপদীর যেটা ডিসরবিং সেই রেফারেন্সটার সাথে তোমাকে আনপ্রোটেক্টেড ওয়াইফের উপর একটা কমেন্টারি করতে হবে। তো এই কোশ্চেনটা খুব ভালোভাবে কিন্তু তৈরি করে তোমরা রেখো। তারপর 4-এ রয়েছে অ্যাসেস দ্য ক্যারেক্টার অফ কর্ণা অ্যাজ রিপ্রেজেন্টেড ইন দ্য টেম্পটেশন অফ কর্ণা, এটা 2023-এ তোমাদের পড়েছিল। তো 2023-এ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়েছিল, তো এই কোশ্চেনটা খুব ভালোভাবে তোমরা তৈরি করে রেখো যে দ্য টেম্পটেশন অফ কর্ণাতে আমরা কীভাবে কর্ণার যে ক্যারেক্টারটা দেখতে পাই সেটা কেমনভাবে রিফ্লেক্ট হয়েছে সেটা সম্পর্কে একটু লিখতে হবে। আর একই রকম এরকম একটা কোশ্চেন আসতে পারে, কমেন্ট অন কর্ণাস মরাল জাজমেন্ট অ্যান্ড আনমুভ লয়্যালটি ইন দ্য টেম্পটেশন অফ কর্ণা। সো দ্য টেম্পটেশন অফ কর্ণাতে আমরা কর্ণার যে মরাল জাজমেন্ট এবং আনমুভ যে লয়্যালটি দেখতে পাই সেটা সম্পর্কে কেমনভাবে তোমার পার্সপেক্টিভ বা তোমার অভিমতটা কী বা তোমার ওপিনিয়নটা কী সেটার উপর একটা কমেন্টারি তোমায় করতে হবে। ওকে, সো এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করো। আর একটা লাস্ট প্রশ্ন আমি বলবো মহাভারত থেকে, এটা একটু করে রাখবো, সেটা হচ্ছে দ্য ক্যারেক্টার অফ বিদুরা অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য ডাইসিং অ্যান্ড দ্য সিক্রেট টু ডাইসিং। সো দ্য ডাইসিং এবং সিক্রেট টু ডাইসিংয়ে বিদুরের যে ক্যারেক্টারটা তুমি দেখতে পাও এটা আগের বছর তোমাদের 2024-এ 5 মার্কসে এসেছিলো, তো এটা 10 মার্কসে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে 10 মার্কসের কোয়েশ্চেন তোমরা যদি খুব ভালোভাবে তৈরি করে রেখো এবং তোমার বিগিনিং এবং কনক্লুশন খুব ভালোভাবে তৈরি করে রেখো তাহলে কিন্তু 5 মার্কস তোমার একেবারে অসুবিধা হবে না, কারণ 10 মার্কস খুব ভালোভাবে জানা থাকলে তুমি 5 মার্কস খুব ইজিলি লিখতে পারবে। ওকে, তারপর এবার আসা যাক মিথ্যে ক্ষেত্রে কী কী করতে হবে। সো ফার্স্ট অফ অল একটা কোয়েশ্চেন এখানে রয়েছে, সেটা হচ্ছে যে রাইট আ ক্রিটিক্যাল নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ শূদ্রাকাস মিথ্যেকাটিকা, এটা 2023-এ তোমাদের পড়েছিল। সে শূদ্রাকের মিথ্যেকাটিকাতে যে টাইটেলের যে সিগনিফিকেন্স সেটা কীভাবে এখানে ইমপ্লাই হয়েছে বা রিফ্লেক্ট হয়েছে সেটা সম্পর্কে তোমার বলতে হবে। বা এর সাথে আরেকটা কোয়েশ্চেন আছে, জাস্টিফাই শূদ্রাকাস মিথ্যেকাটিকা অ্যাজ আ হেলদি ফিউশন অফ দ্য অপোজিট আইডলস, যে অপোজিট আইডলসে যে একটা হেলদি ফিউশন আমরা দেখতে পাচ্ছি, একটা মিক্সিং দেখতে পাচ্ছি, সেটা কেমনভাবে এখানে ফুটে উঠেছে সেটা সম্পর্কে জাস্টিফাই করতে হবে। বা এরকম আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, দ্য সেন্ট্রাল ইস্যু অফ মিথ্যেকাটিকা ইজ দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, যে মিথ্যেকাটিকা যেটা সেন্ট্রাল ইস্যু সেটা হচ্ছে উইমেনদের এম্পাওয়ারমেন্ট। ওকে, ডিসকাস করতে হবে। রাইট আ নোট অন দ্য ক্যারেক্টার বসন্ত সেনা। সো বসন্ত কেন, তো এই 4টে যে কোয়েশ্চেন, যে লাস্টে যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে বসন্ত সেনার যে ক্যারেক্টার, সেই 4টে কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু সেম একই রকম, কিন্তু আমি একটা তোমাদেরকে কথা বলবো সেটা হচ্ছে যে বসন্ত সেনার ক্যারেক্টারটার মধ্য দিয়ে তুমি কিন্তু চেষ্টা করবে মিথ্যেকাটিকাকে কিন্তু মানে অ্যাকচুয়ালি জাস্টিফাই করার বা সেটার উপর একটা নোট তৈরি করে রাখবে।
এবং এই 4টে কোয়েশ্চেনের অ্যান্সার একটাই হবে, খুব ভালোভাবে কিন্তু নোটটা তৈরি করে রেখো তোমরা। এবং তারপরে হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ চারু দত্ত অ্যাজ রিভিউল ইন মির্চে কাটিকা। সো মির্চে কাটিকাতে চারু দত্তের যে ক্যারেক্টার সেটা সম্পর্কে একটা ডিসকাস করতে হবে। তো এই কোয়েশ্চেনে তোমার 2024 পড়েছিল, এটা জাস্ট একটুখানি দেখে রাখবে, ঠিক আছে? কারণ তোমরা যখন ক্রিটিক্যাল নোট তৈরি করবে তখন সেটার মধ্যে চারু দত্তের কিছু রেফারেন্স তোমরা দেখতে পাবে। তো সেই রেফারেন্সগুলো একটু ভালোভাবে করে রেখো, আর একটুখানি বলবো চারু দত্তের ক্যারেক্টারটা একটু পড়ে রেখো এক্সাম দিতে যাওয়ার আগে। এবং তারপরে তো এই কোশ্চেনগুলো আপাতত তোমরা খুব ভালোভাবে করে রাখো ওই 3টে টপিক থেকে, আমাদের অভিজ্ঞানের শাকুন্তলম থেকে, এবং তারপর কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আমাদের মহাভারত থেকে যে যে এপিসোডগুলো রয়েছে, এবং তারপর মিচ্ছেকাটিকা থেকে। ওকে, এবার চারের দাগে মানে অ্যাকচুয়ালি 4 নম্বর পয়েন্টে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ভারত মুনি যে নাট্যশাস্ত্র, সেখানে অ্যাকচুয়ালি লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ভারত মুনিস নাট্যশাস্ত্র। ওকে, সো ভারত মুনিস নাট্যশাস্ত্রর কী ইম্পর্টেন্স রয়েছে, ওকে, এটা একটু জাস্ট দেখে রেখো, ঠিক আছে? জাস্ট দেখে রেখো, কারণ তুমি এটা করলে ইজিলি তুমি এটা অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসা যাক আমাদের 5 মার্কস এবং 2 মার্কস। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলে রাখি, যেহেতু তোমরা যদি টেক্সটটা খুব ভালোভাবে পড়ে রাখো তাহলে 2 মার্কসে তোমাদের কোনো অসুবিধা হবে না, আর 5 মার্কসগুলো ভালোভাবে করে রাখলে 2 মার্কসও ইজিলি অ্যান্সার দিতে পারো, অসুবিধা হবে না। ওকে, সো ফার্স্ট যেটা সেটা হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য এপিসোড অফ ফাইন্ডিং আউট দ্য রিং ইন অভিজ্ঞানা শাকুন্তলম। যে অভিজ্ঞানা শাকুন্তলমে আমরা যে রিংয়ের যে একটা খুব বড় রোল রয়েছে, এবং সেটা ফাইন্ডিংয়ের যে একটা এপিসোড কেমনভাবে এখানে আমাদের অভিজ্ঞানের শাকুন্তলমে ফুটে উঠেছে সেটা সম্পর্কে তোমাকে ডিসকাস করতে হবে। এবং তারপর নেক্সট হচ্ছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করে রাখো। তারপর হোয়াট রোল ডিড দুর্বাসা প্লে ইন দ্য লাইফ অফ শকুন্তলা, যে শকুন্তলার জীবনে দুর্বাসার কী রোল রয়েছে সেটা তোমাকে লিখতে হবে। বা এরকম কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য কার্স অফ দুর্বাসা অন শকুন্তলাস লাইফ, যে শকুন্তলার জীবনে দুর্বাসার যে কার্স সেটার কী ইম্প্যাক্ট সেটা সম্পর্কে বলতে হবে। ওকে, এবং একটা এরমভাবে নোট তৈরি করবে যে 10 মার্কসের অ্যান্সার যখন তুমি করছো, 5 মার্কসে যখন অ্যান্সার সেম একই রকম হবে, বা সেখান থেকে কিছুটা প্যারা তোমাকে নিতে হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কেন আবার নতুন করে লিখবে? তুমি চেষ্টা করবে 10 মার্কসেরই ওই অ্যান্সারের কিছুটা অংশ ওখানে লেখার, এবং 5 মার্কসের একটু বিগিনিং এবং কনক্লুশনটা একটু আলাদা করে লেখার, ব্যাস তাহলেই হয়ে যাবে 5 মার্কস। কেন আলাদা আলাদাভাবে করতে থাকবে, ঠিক আছে? তো এইগুলো একটু করবে। আর তারপরে হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য সিক্রেট বিহাইন্ড শকুনিস ডাইসের, শকুনির ডাইসের যে কী সিক্রেট হচ্ছে সেটা সম্পর্কে বলতে হবে। তারপর হোয়াই ডিড দুর্যোধনা প্ল্যান টু ভ্যাঙ্কুইশ দ্য পাণ্ডব ব্রাদার্স, যে দুর্যোধনা কেন প্ল্যান করেছিলেন পাণ্ডব ব্রাদার্সে ভ্যাঙ্কুইজ করতে। তারপর হচ্ছে কমেন্ট অন দ্য প্রোলগ টু অভিজ্ঞানা শকুন্তলম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে অভিজ্ঞানা শকুন্তলম প্রোলগের কি একটা কমেন্টারি তোমায় করতে হবে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে করে রাখো। তারপর দেখো, কমেন্ট অন দ্য রোল প্লেড বাই বিদূষকা ইন অভিজ্ঞানা শকুন্তলম, যে অভিজ্ঞানা শকুন্তলমে বিদূষকের যে রোল সেটা উপর কমেন্টারি তোমায় করতে হবে। ওকে, তারপরে রয়েছে ব্রিং আউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য রোল অফ মদনিকা ইন দ্য মির্চেকাটিকা। সো ইন মির্চেকাটিকাতে আমরা মদনিকার রোলের কী গুরুত্ব দেখতে পাই। তারপর হচ্ছে, হোয়াট ইজ কর্ণস ভিউজ অফ কৃষ্ণা ডিসকাস, যে কর্ণর মতে কৃষ্ণার ভিউ, বা অ্যাকচুয়ালি কৃষ্ণার ভিউ পয়েন্টটা কেমন, অর্থাৎ কর্ণ কী মনে করে কৃষ্ণাকে, ঠিক আছে? সেটা সম্পর্কে তোমরা দ্য টেম্পটেশন অফ কর্ণেতে তোমরা দেখে থাকবে। তারপর এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য গ্যাদারিং অফ স্টর্ম ক্লাউডস ইন মির্চেকাটিকা। সো ইন মির্চেকাটিকাতে যে আমরা গ্যাদারিং, এই যে স্টর্ম ক্লাউডসটা গ্যাদারিং হচ্ছে সেটার কি সিগনিফিকেন্স রয়েছে। ওকে, তারপর গিভ অ্যান এক্সাম্পল অফ শূদ্রাকাস ইউজ অফ হিউমার ইন মির্চেকাটিকাতে। মির্চেকাটিকাতে আমরা শূদ্রকের একটি হিউমার ইউজের একটা এক্সাম্পল তোমাদেরকে এখানে বলতে হবে। তারপর হোয়াট ইজ দ্য ড্রামাটিক সিগনিফিকেন্স অফ দ্য এক্সচেঞ্জ অফ দ্য কার্ডস ইন মির্চেকাটিকা, অর্থাৎ মির্চেকাটিকাতে কার্ডসের যে এক্সচেঞ্জ সেটা কি ড্রামাটিক সিগনিফিকেন্স রয়েছে। তারপর হচ্ছে, এক্সপ্লেন দ্য অ্যালিউশন টু পিনাকি ইন অ্যাক্ট 1 অফ অভিজ্ঞানা শকুন্তলম। অভিজ্ঞানা শকুন্তলমে পিনাকির যে অ্যালিউশন অ্যাক্ট 1 আমরা যেটা দেখতে পাই সেটার উপর একটা অ্যালিউশন করতে হবে তোমাকে। তারপর রোল অফ শকুনি ইন মহাভারতে, মহাভারতের শকুনির রোলটা একটু তোমায় লিখতে হবে। তারপর হাউ ডিড কৃষ্ণা টেম দ্য পারসুয়েড কর্ণ। সো এটা এরকম তোমাদের যে কৃষ্ণা কেমনভাবে কর্ণকে টেম করেছিলেন, বা কুন্তি কেমনভাবে করেছিলেন, এগুলো সম্পর্কে জাস্ট একটু পড়ে রাখবে তোমরা, ঠিক আছে? আইডিয়া রাখবে, কারণ 2 মার্কসেরও কোয়েশ্চেন আসতে পারে, 5 মার্কসও আসতে পারে, একটু দেখে রাখবে। এবং তবে ট্রায়াল সিন ইন মির্চেকাটিকা, তো মির্চেকাটিকা ট্রায়াল সিন, তো তোমরা যখন মির্চেকাটিকা সম্পর্কে যখন 10 মার্কস লিখতে থাকবে তখন দেখবে ট্রায়াল সিনও সেখানে থাকবে। তো আমি বারবার বলছি একটাই কথা, যে 10 মার্কস খুব ভালোভাবে কিন্তু তৈরি করে রাখো।
10 মার্কস যদি ভালোভাবে তৈরি করে রাখো তাহলে দেখবে 5 মার্কস 2 মার্কস খুব তাড়াতাড়ি খুব ইজিলি হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে না। তারপর বিকর্নার প্রোটেস্ট সম্পর্কে বলতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং তারপর লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্রৌপদীস রিডল। ওকে, এই কোশ্চেনগুলো যেগুলো বললাম হচ্ছে 5 মার্কসের জন্য একটু খুব ভালোভাবে করে রাখো। আর একটা কথাই বারবার বলছি, 10 মার্কস একটু ভালোভাবে তৈরি করে রাখো, তাহলে 5 মার্কস 2 মার্কস সবগুলোই ভালোভাবে তোমাদের হয়ে যাবে। ওকে, এবার যদি কারো কোথাও CC13 রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাতে ভুলো না যেন। এবং বেস্ট লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।